হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 2026 সালে কলকাতার সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলো হতে চলেছে। 2026 সালে কোথাও তোমরা দেখতে পাবে 300 কোটি টাকার প্যান্ডেল, তোমরা দেখতে পাবে 125 কেজি সোনার মাতৃ প্রতিমা, আবার কোথাও তোমরা দেখতে পাবে বন্দে মাতরম, যেটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু তার মানে আমরা আজ পর্যন্ত জানি না। এটা প্যান্ডেলের রূপে তোমরা দেখতে পাবে। আবার কোথাও তোমরা দেখতে পাবে এআই দিয়ে তৈরি করা প্যান্ডেল। তাই ভিডিওটা শুরু থেকে একদমই শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটা শুরু করার পূর্বে আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের এই ভিডিওতে লাইক করোনি অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও আছে তোমরা সবার আগে দেখতে পারো। 2026 সালে আমাদের লিস্টে 1 নম্বর রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু প্রত্যেক বছরে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার আমাদেরকে দিয়ে থাকে। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের থিম হচ্ছে বন্দে মাতারা, যেটি তোমরা অলরেডি জানতে পেরে গেছো। এছাড়া এই প্যান্ডেলে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর আমরা দেখে থাকি এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু লাইটিং এর সেরা চমক হয়ে থাকে। আশা করছি এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো, এবং আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরে এই সন্তোষ মিত্র স্কোয়ারে একটি নতুন চমক আমাদেরকে দিতে চলেছে। 2026 সালে আমাদের লিস্টে 2 নম্বর রয়েছে কল্যাণী আইটিআই মোড়। আর এই কল্যাণী আইটিআই মোড় কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর সুন্দর এবং একটি করে ভিন্ন রকমের চমক আমাদেরকে দিয়ে থাকে। এছাড়া 2026 সালে এই কল্যাণী আইটিআই মোড়ের থিম হচ্ছে মায়ানমারের একটি টেম্পেল, বৌদ্ধ টেম্পেল, যার নাম হচ্ছে মায়ানমারের সোয়াতাও মিয়াত প্যাগোডা। তোমরা তো সবাই জানো যে এই কল্যাণী আইটিআই মোড়ের উচ্চতা কিন্তু প্রত্যেক বছর খুবই বেশি হয়ে থাকে। এছাড়া এই বছর তার কোনো ব্যতিক্রম নেই, এই বছরের উচ্চতা হচ্ছে কিন্তু 150 ফুটেরও বেশি। তো বুঝতে পারছো এই প্যানেলটা কিন্তু 2026 সালে তোমাদের লিস্ট থেকে একদমই বাদ দেওয়া চলবেই না। 2026 সালে আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিন্তু 2026 সালে প্রচুর বিতর্ক হয়েছিল। সরকার বদলের পর কিন্তু আবারও সেজে উঠতে চলেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল, এবং আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এছাড়া 2026 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আশা করছি প্রত্যেক বছর যেরকম খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, আশা করছি 2026 সালেও খুবই সুন্দর প্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো। 2026 সালে আমাদের লিস্টে 4 নম্বর হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আর এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবকে নিয়ে বেশি করে আর কিছু বলার দরকার নেই, কারণ লাস্ট ইয়ারে আমরা তো দেখেছিলেন যে কত সুন্দর একটি ধামাকা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছিল। একটি ফিউচারিস্টিক প্যান্ডেল কিন্তু আমরা দেখেছিলাম এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। তো তার কিন্তু ব্যতিক্রম নেই এই বছর। এই বছর তাদের থিম হচ্ছে প্রারম্ভ। আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরেও খুবই সুন্দর প্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো। এছাড়া এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেলের কিন্তু কাজ কিন্তু একেবারে জোর কদমে এগিয়ে যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু এর আপডেট আপনারা পেয়ে যাবেন। 2026 সালে আমাদের লিস্টে 5 নম্বর রয়েছে চোরবাগান সার্বজনীন। আর এই চোরবাগান সার্বজনীনে কিন্তু সরকার বদলের পর একটি খুবই সুন্দর প্যান্ডেল দেখতে চলেছি আমরা। আর তাদের 2026 সালের থিম হচ্ছে অকাল বোধন। তো শুনেই তো বুঝতে পারছি যে 2026 সালে তাদের প্যান্ডেল কেমন হতে চলেছে। 2026 সালে কিন্তু সরকার বদলের পর প্রথমবারের মতো কিন্তু এই চোরবাগানে দুর্গাপুজো হচ্ছে। তো বুঝতে পারছো 2026 সালে কিন্তু এই চোরবাগান সার্বজনীনে খুবই সুন্দর এবং ধামাকাদার একটি প্যান্ডেল আমরা দেখতে চলেছি, এবং নতুন একটা থিম একটি আমরা দেখতে চলেছি এই চোরবাগান সার্বজনীনে। এছাড়া এই চোরবাগান সার্বজনীনে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু চলছে একেবারে জোর কদমে। প্রত্যেক বছরের মতো এই বছরেরও খুবই সুন্দর প্যান্ডেলের চমক আমরা দেখতে চলেছি এই চোরবাগান সার্বজনীনে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই চোরবাগান সার্বজনীনের প্যান্ডেল। 2026 সালে আমাদের লিস্টে 6 নম্বর হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর এই দেশপ্রিয় পার্কের এই বছর থিম হচ্ছে এআই জেনারেটেড মন্দির, অর্থাৎ কাল্পনিক একটি বৌদ্ধ মন্দির কিন্তু 2026 সালে তাদের থিম। তো 2015 সালে কিন্তু এই দেশপ্রিয় পার্কে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হওয়ার পর থেকে কিন্তু একটি নাম অর্জন করে নিয়েছে। তারপর থেকে কিন্তু দেশপ্রিয় পার্কে টপ দুর্গাপুজো প্যান্ডেলের কথা বললে কিন্তু দেশপ্রিয় পার্ক আছে সবার মধ্যে। এবং প্রত্যেক বছরের মতো 2026 সালেও আশা করা যাচ্ছে যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল খুবই সুন্দর আমরা দেখতে চলেছি। এবং তাদের এই বছরের থিম হচ্ছে যেহেতু এআই জেনারেটেড মন্দির, তো আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা এই দেশপ্রিয় পার্কে দেখতে পাবো। এছাড়া দেশপ্রিয় পার্কের কাজ কিন্তু একেবারে জোর কদমে এগিয়ে যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু এর আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে, তার জন্য কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2026 সালে আমাদের লিস্টে 7 নম্বর রয়েছে দমদম পার্ক তরুণ সংঘ, যার এই বছর থিম হচ্ছে জোট। এবং এই জোট থিম থেকে একটি কিন্তু লাইন বের হয়ে এসেছে যার নাম হচ্ছে বাণিজ্য বসতির লক্ষ্মী। তো বুঝতে পারছো যে এই বছর কিন্তু এই দমদম পার্ক তরুণ সঙ্গে খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে চলেছি। তো আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা এই দমদম পার্ক তরুণ সঙ্গে দেখতে পাবো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই বছরের প্যান্ডেল। এছাড়া এই দমদম পার্ক তরুণ সঙ্গের প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছরে খুবই সুন্দর, এবং টপ দুর্গাপুজোর প্যান্ডেলের কথা বললে কিন্তু টপ দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে পড়ে। তো তাই এই বছর কিন্তু এই দমদম পার্ক তরুণ সঙ্গের প্যান্ডেল একদমই মিস করা চলবেই না।
2026 সালে আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে নাকতলা উদয়ন সংঘ, যাদের এই বছরের থিম হচ্ছে কাল ধনী। তো শুনেই বুঝতে পারছো যে এই বছরের প্যান্ডেলটা কতটা আকর্ষণীয় হতে চলেছে এবং ভিন্ন একটি চমক আমরা দেখতে চলেছি এই নাকতলা উদয়ন সংঘে। প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো। 2025 সালে আমরা দেখেছিলাম একটি প্লাস্টিকের ওপরে কিন্তু জল দিয়ে তাদের প্যান্ডেল তৈরি হয়েছিল, যেটি কিন্তু দেখতে একদম মন মুগ্ধকর এবং অনবদ্য একটি প্যান্ডেল তৈরি করেছিল। আশা করছি এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো। 2026 সালে আমাদের লিস্টে 9 নম্বর হচ্ছে দমদম পার্ক ভারত চক্র। আর দমদম পার্ক ভারত চক্রটা কিন্তু এই বছরের থিম হচ্ছে অন্তর্যামী। 2026 সালে দমদম পার্ক তরুণ সঙ্গের থিম হচ্ছে অন্তর্যামী। প্রত্যেক বছর আমরা দেখে থাকি এই দমদম পার্কে একটি ফিউচারিস্টিক করে প্যান্ডেল আমাদের উপহার দিয়ে থাকে। আশা করছি এই বছর খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো এই দমদম পার্ক তরুণ সঙ্গে। তো 2026 সালে কিন্তু এই দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করা যাবেই না। 2026 সালে আমাদের লিস্টে 10ম নম্বরে রয়েছে হরিদেবপুর 41 পল্লী। আর এই হরিদেবপুর 41 পল্লী 2026 সালের থিম হচ্ছে দৈত্য। তো শুনেই বুঝতে পারছো যে 2026 সালে তার থিম কেমন হতে চলেছে। এছাড়া 2025 সালে কিন্তু খুবই আকর্ষণীয় একটি প্যান্ডেল উপহার দিয়েছিল এবং খুবই অনবদ্য একটি প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছিল। যারা 2025 সালে এই হরিদেবপুর 41 পল্লীতে গিয়েছিল তারা অবশ্যই জানে যে 2026 সালে তাদের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছিল। এবং আশা করা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরে খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো এই হরিদেবপুর 41 পল্লীতে। এছাড়া কিন্তু আরও কলকাতার নামি দামি দুর্গাপুজো ক্লাব রয়েছে, যেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাকে বললাম না। পরবর্তীকালে কিন্তু এর আপডেট আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তার জন্য কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন পরবর্তীকালে ভিডিও আছে তোমার সবার আগে দেখতে পারো। এছাড়া এই সমস্ত প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, যেটা চেক করে কিন্তু তোমরা অবশ্যই অনায়াসে চলে আসতে পারো এই সমস্ত প্যান্ডেলে। তো যাই হোক, ভিডিওটা আরও বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস।